ওই পাপ্পুকে পাপ্পু পাঠা না যা না নিয়ে যা যা দোকান থেকে উঠে যাবে না ভাই জানিয়ে যে কোনো মাছ তো আমি বাড়িতেই কাটি, এমনকি বড় বড় মাছেরও যদি বড় টুকরা নিয়ে আসে সেটাও আমি বাড়িতে নিজের পছন্দ মতো পিস পিস করে কেটে নিই। তবে এই সিলভার কার্প মাছটা একদম হাট থেকে কাটিয়ে নিয়ে আসছি, সেটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে স্নান করে নিলাম। এখন রান্না করব। আর এই সময়ে শুকা শুকা পরিবেশ, খুকিও একটু পাতলা পাতলা খেতেই পছন্দ করে। মাছটা ভেজে ডাটা আলু দিয়ে রান্না করব। ডাটা দেবো, আলু দেবো, টমেটো দেবো, ওটা দিয়ে একটু পাতলা করে ঝোল করব। 2 আটি ডাটা, 2 আটি এই একে কাটিতে চারটা চারটা করে চিকন চিকন ডাটা। ডাটাগুলো আগে ছিলে টিলে এই বড় বড় করে কেটে রাখবো, তারপর ধুয়ে টুয়ে তারপর ছোট টুকরা করবো। সবগুলো ডাটা এমন বড় বড় করে পরিষ্কার করে নিলাম। এখন ছোট ছোট করে কাটবো। সবগুলো বড় টুকরার থেকে এখন ছোট করে নিচ্ছি। আলুটা পুরোপুরি ছিলবো না, এই যে ভেতর ভেতর থেকে একটু ফেলে দিয়ে এমনি এমনি দেবো। এগুলো কি মা? এগুলো কালকে বাজার থেকে আনলাম না, এটা দিয়ে তোমার এখন একটা খাবার বানিয়ে দিব। এখানে অল্প চিড়া নিচ্ছি আর কয়েক রকমের ফল নিলাম। দুধও জাল দিয়ে নিচ্ছি, দুধটা ঠান্ডা হতে থাক। আর এগুলো আমি কেটে নিই। এখানে নিচ্ছি কমলা, আপেল, বেদানা, কলা, কালা আঙ্গুর, সাদা আঙ্গুর। কমলাটা দেবো না, কমলাটা নিয়ে আসছি, সব ফলই আনছি, সাথে একটা কমলা আনছি। যাই হোক, সবই ছোট ছোট করে কেটে দুধ দিয়ে চিড়া দিয়ে মেখে খুকিকে দেবো। অনেকেই দেখি এমন সময় ঠান্ডার মানে ঠান্ডা একটা কিছু খাওয়ার জন্য, তবে তারা চিড়া না দিয়ে বেশিরভাগই দিচ্ছে সাবু। আমি সাবুটা আনি নাই, আমি সাথে ওই দুধের সাথে চিড়াটা মিশিয়ে দেবো। চিড়া দিয়ে দুধ দিয়ে একটু মেখে নেব, তারপরে ওই ফলগুলো কেটে উপর দিয়ে দেবো। চিড়াগুলো ধুয়ে তুলে নিলাম, এখন ফলটা ধুয়ে ধুয়ে কাটবো। কেউ কেউ এটা জাহাজি কলা দিয়েও বানায়, তবে আমি জাহাজি কলা আনি নাই। আর এখন তো মালভোগ কলা পাওয়া যায় না। 2টা চিনি চাম্পা কলা নিলাম, সাদা আঙ্গুর কয়েকটা নিয়ে, এখন কালা আঙ্গুর, বাস, আপেল, বেদানা। ফল টল তো সাধারণত সবাই ছুরি দিয়ে কাটে, আমি দা দিয়েই কাটবো। সবজি কাটার পরে দাটা অল্প ধুয়ে নিলাম, কলা ছিলে রাখি আগে, তারপর ছোট ছোট করে কাটি। সব কিছু এটার মধ্যে রাখলাম। গরু কিংবা ছাগলকে দিয়ে দেওয়া যাবে। কলাও কাটবা? কলাটা অল্প ছোট ছোট করে কাটবো, হাত দিয়ে তো আর মাখবো না। চিড়া দিয়ে দুধ দিয়ে দিয়ে এগুলো উপর দিয়ে দিব। গোটা গোটাই দিও, আরেকটা কাটো না। ঠিক আছে। এই যে কত তাড়াতাড়ি হয় দা দিয়েই। আমি আঙ্গুরের আগে পরে ফেলছি বলে খুকি বলে আমার ওটা ফেলো কেন। ওই যে আলু পটল যেভাবে কাটি ওটাই অভ্যাস। যে আপেল তোর গোটাটা লাগবে না, এখান থেকে এইভাবে 3 ভাগের 1 ভাগ নেই। আমরা কেটে নিচ্ছি, এখন দেখ কত তাড়াতাড়ি হচ্ছে। কলা, আঙ্গুর, আপেল কাটলাম, এখন একটু বেদানা নেব। মাথাটা কেটে নিলাম। এখানে এনে যে এড়িয়ে নিই। দুধটুকু একদম ঘন করে জাল দিয়ে রাখছি। দিলাম চিড়া, অল্প চিনি দিলাম, নেড়ে দিই। চিড়াটা তো ধোয়া, তারপরে ওই যে দুধে ভেজালাম, অল্প ফুলে যাবে। আর এর মধ্যে সাবুটা দিলে কি হয়, একেবারে ঘন ঘন হয়ে যায়। চিড়াটা দিলে আবার খেলে পেট ভরবে। খুকির জন্য একটা কাচের মগে বেড়ে দিই।
কলা, আপেল, আঙ্গুর, বেদানা, আর কি দিয়ে নেই রে, সাদা আঙ্গুর দিয়ে নেই। ও মা, তুমি কাপে বা বাটিতে নেবা না? কলার যেটা কাটতে দেশ নাই ওটাতে মাইছে চিরা দিয়ে কলা দিয়ে মাইকে দিয়ে ফেলি, আর ফল এগুলো থাক, ওইটা খাবো আর ওইটা খাবো। ওই সাবও যদি জাল করে নিতাম তাও এইভাবে মেখে খেতাম, মাখলেই তো ভালো হয়। ওই চামচ দিয়ে ঘুটাইলে আর কিভাবে মিশে, এ দেখ তো কি সুন্দর মিশছে। ও মা, চামচ দিয়ে খাবা? হ্যাঁ, আমরা এগুলো দই দিয়েও খেতাম, দই দিয়ে চিরা দিয়ে, যাতে পেট ঠান্ডা হয়। এটা অবশ্য দুধটা জাল করে আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, সকালবেলায় দুধ জাল দিছি। ভালো নাই? ভালো হয়েছে। ঠান্ডা ঠান্ডা গাবলার মধ্যে নিয়ে হাত দিয়ে মাইকে দিই, দিও পরে। চামচ দিয়ে খাইনি। উনান জ্বালে নিলাম, কড়াইটা এখন উনানে বসাবো। তার আগে যে গরু আসছে সামনে, ডাটার খোসাগুলো দিয়ে আসি। কলার খোসাও আছে, বাছুর খেতে ভালো পাবে। আর নাই, এটা থেকেই খা। আর নাই। একটা কলা দে। হাত ধুয়ে কড়াইটা উনানে বসাই। উনানে কড়াই বসালাম, নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে রাখছি, মনে হচ্ছে ইলিশ মাছ। কড়াই একেবারে গরম হয়ে গেছে, সর্ষের তেল দিই, একটু বেশি করে দিলাম, এই তেলে রান্না করব। মাছগুলো এমন ভাবে কাটাইছি, ওই গাদা পেটি আর আলাদা করি নাই, এই পিসগুলো আগে ভাজি। তেলও টনটনা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই, আর 2-1 পিস যাবে। মাছগুলো তো আর গাদা পেটি আলাদা করা হয় নাই, তবে গাদার দিকে মোটা আবার পেটির দিকে পাতলা, একটু ন্যাতনাতা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটির সাইডটা একটু নেতা নেতা হয়ে গেছে। প্রথম কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়ে বাকিগুলো ভাজবো। মাছগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে বাকিগুলো ভাজি। বাকিগুলো একবারে ভাজা যাবে না, মাথা লেজা, লেজার কাছে একটা টাকা দিচ্ছি, এগুলো ভেজে নেই। বাকি 3 পিস এগুলো ভেজে নামিয়ে তারপরে ভাজি। শিলপাটা নামালাম, শিলপাটা অল্প ধুয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিই। সবজিগুলো জলে ভিজিয়ে দিই, পেঁয়াজ লঙ্কা বেছে বেছে বেটে নেই, আর একটু পেঁয়াজ ফোড়নের জন্য কেটে রাখি। পেঁয়াজগুলো ছিলে রাখলাম, মাছটা উল্টে দিয়ে নিই, তারপরে পেঁয়াজ করি। ফোড়নের পেঁয়াজ তুলে নিলাম, আর অল্পটুকু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটবো। বাটাতে নিলাম, বেটে নিই। গুঁড়ার পেঁয়াজটুকু সহজে বাটা হবে না, থেতলে নিলাম, এখন বেটে নিই। মশলাটুকু পেঁয়াজটুকুর পাশে নামিয়ে রাখলাম। এদিকে কড়াইয়ের মাথা লেজা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই। দুপুরবেলার হাওয়া উঠছে, ওই দিক থেকে মশলা বাটলাম, এইদিকে ছায়া এসে আবার মাছটা মারছি। আরো 3 পিস মাছ আছে, এগুলো ভেজে নিই। একবার ধুয়ে জল ফেলে দিয়ে আবারও জল দিলাম, এখান থেকে ছেঁকে ছেঁকে কড়াইতে দিই।
কড়াইয়ের মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। জিরে ফোড়ন দেবো আর পেঁয়াজ কুচি ফোড়ন দেবো। গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু নরম হয়ে গেছে। এখন বাটা মশলাটা দেবো। এই বাটা মশলাটা অল্প কষিয়ে এর উপরেই সবজি দেবো, পরে সবজি নাড়াচাড়া করে গুঁড়া মশলা দেবো। সবজিগুলো আগে ছানাতে নিলাম, এখন কড়াইতে ঢেলে দিই। নুন, হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে টমেটো দিব, অল্প লঙ্কার গুঁড়ো দিব। মাঝারি সাইজের একটা টমেটো 4 ফালি করে দিয়ে দিব। 4 ফালি করে নিলাম। টমেটো, লঙ্কার গুঁড়া, একটু ঢেকে দিলাম। সব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে অল্প ঢেকে দিলাম। আজকে তরকারিতে তো আর বেগুন দেই নাই, ডাঁটা, আলু, টমেটো যাতে একটু ভালোভাবে মজে যায় তাই জন্য ঢেকে দিচ্ছি। ঝোলটা জাল হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিব। সবগুলো দেবো না, কয় পিস রেখে দিব। মাথা দিব, লেজা দিব, মাথাটা সবজির ভিতরে দিয়ে দিই। এখন উপরে ভাজা জিরেগুলো ছড়িয়ে দিব। জিরেগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর জাল দিতে হবে না, উনানে যতটুকু আঁচ আছে এটাই হয়ে যাবে। এই তো রান্না হয়ে গেছে, উনানের পুরো আঁচটাই লেগে গেছে, মানে উনানের পুরো আঁচটাই তরকারিতে লেগে গেছে। এখনই তরকারিটা ঢেলে দেবো। আমি তো ওই মাখাটা খাইছি, খুকি অতটা খায় নাই। অনেক কিছুই খুকির জন্য রান্না করি, তবে খুকি যে মাছ ভাত খেতে পছন্দ করে এমন পছন্দ আর কোনোটাই করে না। ভালো হয়েছে? ডাঁটাটাও ভালো, একদম নরম, আঁশ নেই। আগাটা বেশি নরম, গোড়াটা একটু অল্প শক্ত আছে, তাও একদম ছিলে দিছি, শক্ত লাগবে না। তুমি খাও। আমি পরে খাবো বাবা, আমি তো ওই মাখাটা খাইছি, তুই তো খাস নাই অত ভালোভাবে। আমি বসে থাকি, তুই খা।